শিক্ষার্থীরা, তোমাদের জন্য জরুরি খবর। 7 কলেজ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নতুন সার্কুলার 2025 কত তারিখে প্রকাশ করতে যাচ্ছে এবং আবেদন শুরু তোমাদের কত তারিখে, যাবতীয় আপডেট জানাবো। তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা, ইতিমধ্যে কিন্তু 7 কলেজের প্রজ্ঞাপন প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ 7 কলেজে কিন্তু চূড়ান্ত অনুমোদনের নোটিশ প্রকাশ হয়েছে। তো তোমাদের 7 কলেজের যে চূড়ান্ত অনুমোদন, তারা বলেছে ঢাকা-বীর অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যার নামকরণ হয়েছে। এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াস। তো ইনি কিন্তু তোমাদের 7 কলেজ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্যার কিন্তু তোমাদের ভিসি হিসাবে নিয়োগপ্রাপ্ত। আর 7 কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন হবে। অর্থাৎ তোমরা যারা 7 কলেজে পরীক্ষা দেবে, তোমরা কিন্তু একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। শিক্ষার্থীরা, আগামী 5 কার্য দিবসের মধ্যে কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তাদের রূপরেখা এবং লোগো প্রকাশ করার সময়সীমা বেঁধে দিয়েছে। অর্থাৎ 5 দিনের ভিতরে তারা লোগো প্রকাশ করবে এবং তোমাদের মে মাসের শেষ সপ্তাহে তোমাদের কিন্তু সার্কুলার প্রকাশ করা হবে, যে আপডেটটি আমরা পেয়েছি। শিক্ষার্থীরা, তোমাদের নতুন ভর্তি সার্কুলার যে আপডেট গুলো আসবে, সেটা হলো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে জুলাই মাসে। জুন মাসে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু তোমাদের এই ভর্তি প্রজ্ঞাপনটি পিছিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু জুলাই মাসে হবে। আর তোমাদের সেকেন্ড টাইমার রাখার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত। তোমরা অবশ্যই যারা সেকেন্ড টাইমার রয়েছে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দাও। শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা নিশ্চিত এটাও, কারণ নেগেটিভ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো 7 কলেজেও নেগেটিভ মার্কিং থাকবে ইনশাল্লাহ। আর বিভাগ পরিবর্তন ইউনিট রাখারও সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু চূড়ান্ত সার্কুলার আপডেট আসবে। শিক্ষার্থীরা, তোমাদের আবেদনটি চলবে 10 থেকে 15 দিন। আবেদন সম্পর্কিত যে বিষয়গুলো, তোমাদের নতুন আবেদন শুরু হবে মে মাসের শেষের দিক থেকেই। আর যারা পূর্বে আবেদন করে ফেলেছো, তাদের আবেদন না করার সম্ভাবনা রয়েছে। আর যদি তোমরা আবেদনের সার্ভার পরিবর্তন করে, তোমাদের কিন্তু আবেদন পদ্ধতি পরিবর্তন করলে পূর্বে তোমরা যারা আবেদন করেছো, তোমরা কিন্তু সবাই টাকা ফেরত পাবে। আর তোমরা যারা এসএসসি এইচএসসি মিলে এ ইউনিটে বিজ্ঞান বিভাগে 7 পয়েন্ট রয়েছে, বি ইউনিটে মানবিক বিভাগে 6 পয়েন্ট এবং সি ইউনিটে বাণিজ্য বিভাগে যদি 6.5 পয়েন্ট থাকলে তোমরা ইনশাল্লাহ তোমরা আবেদন করতে পারবে। শিক্ষার্থীরা, পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের চ্যানেলে তোমরা সাজেশন যাবতীয় আপডেট পেয়ে যাবে। এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।